সম্মানিত দিনী ভাই ও বোন, সবে কদরের রাতে একটি আমল কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমল করেছেন। শুধু তাই নয়, এই আমল করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই আমলের এত ফজিলত, এই আমলের এত বরকত, এই আমল যদি কেউ সবে কদরের রাতে করতে পারে তার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করিলে বিশেষ করে যারা দুঃখ কষ্টের মধ্যে সারাটি জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনারা যদি এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের প্রতিটি জায়গায় সুখ ও শান্তিতে ভরপুর করে দিবেন। আপনাকে প্রতিটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অকল্যাণ থেকে আপনাকে হেফাজত করিবেন। অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, রুজি রোজগার করেন, আয় উন্নতি হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি লাইলাতুল কদরের রাতে এই আমলটি বিশেষভাবে করেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করার ব্যাপারে আদেশ করেছেন, আমলটি শিক্ষা দিয়েছেন। অতএব এই আমলের ফজিলত অনেক অনেক বেশি, এই আমলের বরকত অবশ্যই অনেক অনেক বেশি রয়েছে। এই আমল করিলে জীবনের প্রতিটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন সবসময় বিপদের মধ্যে থাকেন, অভাবের মধ্যে থাকেন। অভাব এমন একটি বস্তু, এমন একটি বস্তুর নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব কখনো কখনো মুমিনকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই ভয়াবহ অভাব থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই শবে কদরের রাতে এই বিশেষ আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন, সংরক্ষণ করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আপনাদেরকে এমন একটি দোয়ার ব্যাপারে বলতে যাচ্ছি, এমন একটি আমলের বিষয় আপনাদেরকে বলতে যাচ্ছি, এমন একটি আমল শিক্ষা দিচ্ছি যে আমল লাইলাতুল কদরে করিতে পারলে জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের যত অপূর্ণ হাজত রয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অপূর্ণ হাজতকে পূর্ণতায় ভরপুর করে দিবেন। মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদরের রাতটি পেয়ে যাই তাহলে আমি সে রাতে কোন দোয়া পড়ব? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিলেন। শুধু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিলেন বিষয়টি এমন না, এই দোয়াটি পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান নর ও নারীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব এই দোয়ার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই লাইলাতুল কদরের রাতটি যদি আমরা পেয়ে যাই তাহলে প্রত্যেকেই এই আমলটি করব, এই বিশেষ দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করিবেন। লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমত, বরকত, শান্তি বান্দাদের উপর নাজিল করে থাকেন। অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি বান্দার গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই নয়, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, যে যেভাবে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত সে সেইভাবে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা অভাবে রয়েছেন আপনার অভাবকে উদ্দেশ্য করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই আমলটি অবশ্যই করবেন। খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই এই আমলটি করা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি গুনাহগার হয়ে থাকেন, জীবনে অনেক রকম গুনাহ করে ফেলেছেন, এই আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সমস্ত গুনাহের জন্য ক্ষমা করিয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। জীবনে বহু গুনাহ করেছেন, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, শুনে না শুনে, রাতের অন্ধকারে, গভীর রজনীতে এবং দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে আপনি শিরিকি, বিদআতি, নাফরমানি, কুফরি যে সকল গুনাহ করেছেন, গুনাহে সগীরা, গুনাহে কাবিরা, যত ধরনের গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহকে উদ্দেশ্য করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনি এই বিশেষ আমলটি করুন ইনশাআল্লাহ। এমনকি জিনাহের গুনাহও যদি করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমল করে ক্ষমা চাইতে পারেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে
আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই আমলটি করা আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত দিনী ভাই বোন, যারা এই আমল সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা, সকলকে একটি কথা বলবো, আপনারা প্রত্যেকেই মাহে রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য কমপক্ষে একটি হলেও এই আলোচনাটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এতে করে আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সদগায়ে জারিয়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যতদিন পর্যন্ত এই আলোচনাটি মানুষ শুনবে, আপনার শেয়ার করার কারণে মানুষ যতদিন পর্যন্ত আলোচনাটি শুনে আমলটি করবে, সে আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, সে পরিমাণ সওয়াব আপনি মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় জমা করে দিবেন। এই আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। হতে পারে এই আলোচনা, এই আমলটি আপনার নাজাতের জরিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতএব সকলেই এই মাহে রমজানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির লাভের জন্য কমপক্ষে একটি হলেও এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে লক্ষ কোটি মুসলমান মা ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা এই আমলের বিষয় জানি। এই আমলটি করার জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে শবে কদর কবে। সম্মানিত দিনী ভাই বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা, শবে কদর কবে এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করে থাকি হয়তো 27 রজনীতে শবে কদরের রাত। আসলে এই কথাটি একেবারে সুস্পষ্ট নয়। এটা হতে পারে, সম্ভাবনা রয়েছে, আবার না হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে শবে কদর কবে এই বিষয়টি কিভাবে জানবো আমরা? সম্মানিত দিনী ভাই বোন, শবে কদর কবে হবে এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখানো হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি দেখে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সাহাবীদের কাছে যাচ্ছিলেন এই বিষয়টি, এই সুসংবাদটি পৌঁছে দেওয়ার জন্য। ইতিমধ্যে চলার পথে রাস্তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন দুইজন সাহাবী ঝগড়া করছে। তাদের ঝগড়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভুলে গেলেন শবে কদর কবে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এই সুসংবাদ নিয়ে চলে গেলেন। সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি রাত নির্ধারণ করেছে যে রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফজিলতপূর্ণ রাত। এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি নাজিল করে থাকবেন, তোমাদের উপরে শান্তি বর্ষণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই রাতটি হলো বিশেষ একটি রাত, মর্যাদা সম্পূর্ণ একটি রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে বললেন যে আমি যখন তোমাদের নিকট আসছিলাম এই খবরটি, এই বার্তাটি পৌঁছাবার জন্য, তখন আমি দেখতে পারলাম আমার সামনে রাস্তার মধ্যে দুইজন সাহাবী ঝগড়া করছে। তাদের এই ঝগড়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে এই কথাটি ভুলিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আর এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ এবং বরকত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুল কদর হবে মাহে রমজানের শেষ দশকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, লাইলাতুল কদর হবে মাহে রমজানের শেষ দশকের বেজুর রাতে, তথা 21, 23, 25, 27 এবং 29 এই সমস্ত রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল কদর খুঁজতে বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজতে বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই হাদিস থেকে সুস্পষ্ট জানতে পারি লাইলাতুল কদর হবে মাহে রমজানের শেষ দশকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আর এই 10 দিনই আমরা আমল করব ইনশাআল্লাহ। আমরা এই 10 দিনকেই লাইলাতুল কদর মনে করে আমল করব, ইবাদত করব। আল্লাহ রাসূলের শিখানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজেই যেই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন লাইলাতুল কদরে এবং পাঠ করার
ব্যাপারে আদেশ করেছেন এই দোয়াটি আমরাও পাঠ করব ইনশাআল্লাহ, আমরাও লাইলাতুল কদরের বরকত অর্জন করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত মোট নামাজ পড়তে হবে, সর্বমোট লাইলাতুল কদরের নামাজ কত রাকাত এবং কত রাকাত করে করে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ পড়বেন, প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত A to Z আপনাদেরকে সহিশুদ্ধ করে শিক্ষা দেব এবং কয় রাকাত পর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়াটি পাঠ করতে হবে, এই বিষয়ে আপনাদেরকে শিক্ষা দেব এবং সর্বমোট সকল নামাজ শেষ করে কিভাবে বড় মুনাজাতটি করবেন এবং এই দোয়াটি কতবার পাঠ করবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট করে শিক্ষা দিব। সকলে ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি যদি শুনতে পারেন ইনশাআল্লাহ প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে ক্লিয়ার হতে পারবেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি শুনুন, জীবন বদলে যাবে, ভাগ্য পরিবর্তন করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে জীবনে আর কোনোদিন বিপদ আপদ থাকবে না। এই আমলটি কবে থেকে শুরু করবেন সম্মানিত দিনী ভাই বোন, যেই দিন থেকে 21 তারাবি চলবে, 21 তারাবির সেই দিন থেকেই সেই রাত থেকে আপনারা এই আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ। তথা 20 রোজা শেষ হওয়ার পরে 21 তারাবি শুরু হবে, আপনারা 21 তারাবির রাত্র থেকে এই আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কোন সময় করবেন, তারাবির নামাজের পরে নাকি তারাবির নামাজের আগে, এশার বিতির নামাজ কখন কিভাবে পড়বেন প্রত্যেকটি বিষয় আগে একটু ক্লিয়ার করে নিই। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনি এশারের আজান হওয়ার পরে এশারের নামাজ পড়বেন, এশারের নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, 2 রাকাত এশারের সুন্নত পড়ার পরে আপনি তারাবির নামাজ পড়বেন 20 রাকাত ইনশাআল্লাহ। যারা 8 রাকাত পড়েন 8 রাকাত পড়বেন। আপনি তারাবির নামাজটি পড়ার পরে আপনি চাইলে বিতের পড়তে পারেন, আবার চাইলে আপনি লাইলাতুল কদরের নামাজ তথা শবে কদরের নামাজটিও পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি বিষয় বলে রাখি যে বিতিরের নামাজ কখন কিভাবে পড়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান যে লাইলাতুল কদরের নামাজ পড়ার পূর্বে বিতিরের নামাজ পড়তে পারেন, আবার যদি বলেন যে না লাইলাতুল কদর পরে বিতির নামাজ পড়বো তাও পড়তে পারেন, কিন্তু এ রাতে বিশেষ আরেকটি মর্যাদা সম্পূর্ণ আমলের কথা আপনাদেরকে বলে দিব, তা হলো তাহাজ্জুদের সালাত। এতটাই গুরুত্বপূর্ণ সালাত, এতটা ফজিলতপূর্ণ তাহাজ্জুদের সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজকৃত নামাজ 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই সর্বোত্তম নফল নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো স্বয়ং সম্পূর্ণ একটি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ পড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই নামাজের পরে তাহাজ্জুদ নামাজের পরে যদি কেউ দোয়া করে তার দোয়া কখনোই মিস হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন নামাজ ফরজ করা হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি, তার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজের আদেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুজাম্মিলের মধ্যে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে আল্লাহর রাসূল, হে আমার রাসূল, হে আমার নবী, হে আমার প্যারা নবী, আপনি রাত্রি জাগরণ করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বুঝতেই পারছেন এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ কিভাবে পড়বেন এই বিষয়টিও আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি শুনুন, মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ। সকল কিছু শিখতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে একটি পবিত্র স্থানে দাঁড়াবেন। লাইলাতুল কদরের নামাজ কি জামাতে পড়বেন নাকি একা একা পড়বেন নাকি মানুষের সামনে পড়বেন নাকি নির্জনে পড়বেন? এখানে একটি কথা বলে রাখি, লাইলাতুল কদরের নামাজ চেষ্টা করবেন আপনার ঘরের মধ্যে পড়ার জন্য। এই বিষয়টি অনেকেই জানে না। লাইলাতুল কদর নামাজ যদি আপনি ঘরের মধ্যে পড়তে পারেন, আপনার ওই ঘরে যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত থাকে সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। এক মুহূর্ত এক সেকেন্ডও দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অকল্যাণ ক্ষতিকর বস্তু আপনার ঘর থেকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই ঘরে, যেই ঘরে লাইলাতুল কদরের নামাজ পড়বেন, ওই ঘরে এমনভাবে রহমত বরকত বর্ষিত করবেন, আপনি যদি তার নিজ চোখে দেখতে পারতেন তাহলে অবাক হয়ে যেতেন, স্টক করে ফেলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে রহমত ও বরকত ওই ঘরে নাজির করে থাকেন যেই ঘরে লাইলাতুল কদরের নামাজ পড়া হয়। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার,
অতএব আপনাদের সকলকে বলবো, সকলেই চেষ্টা করবেন ঘরের মধ্যে লাইলাতুল কদরের নামাজ পড়ে নেওয়ার জন্য। এখন জানার বিষয় হলো লাইলাতুল কদরের নামাজ কত রাকাত। লাইলাতুল কদরের নামাজ কত রাকাত এই বিষয়ে কোনো হাদিস কোরআনে নেই। অতএব সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কদরের নামাজ আপনারা সর্বোচ্চ যত পারেন পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত পড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত করে করে লাইলাতুল কদর পড়তে হবে। বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনারা জায়নামাজে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন। নিয়তটি কিভাবে করবেন? আরবি করবেন নাকি বাংলা করবেন? সম্মানিত দিনী ভাই বোন, আরবি বাংলা উভয় নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাঙালি হলে বাংলাই নিয়ত করার চেষ্টা করবেন, কারণ এটাই আপনারা বেশি বুঝে থাকেন আর এটাই আপনাদের জন্য কল্যাণ এবং বরকতপূর্ণ হবে। নিয়ত হলো বোঝার বিষয়, মুখে উচ্চারণ করলেই নিয়ত হয়ে যায় না। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়ত অন্তর দ্বারা সংকল্পনা করাটাই হলো উত্তম। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত এবং পছন্দনীয়। অতএব এইভাবেই নিয়তটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, নিয়তটি এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়িতেছি। নিয়তটি এভাবে করবেন, 2 রাকাত করে করে নামাজটি পড়তে হবে। অতএব নিয়তটি এভাবেই করতে হবে 2 রাকাতের জন্য যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ পড়িতেছি। এইভাবে বললেই নিয়ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। নিয়ত করার পরে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন, মা ও বোন অবশ্যই হাত দুটি এভাবে সিনা বরাবর উঠাবেন। দিনী ভাই ও বাবারা যারা মাযহাবি রয়েছেন তারা অবশ্যই কানের লতি বরাবর, এবং লা মাযহাবি ভাইরা আপনারা সিনা বরাবর হাত দুটি এভাবে উঠাবেন। উঠানোর পরে মা ও বোন ও লা মাযহাবি ভাইরা বুকের উপর হাতটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পড়বেন। এবং যে সকল মাযহাবি ভাইরা রয়েছেন, বিশেষ করে হানাফি মাযহাবের যারা রয়েছেন, আপনারা অবশ্যই হাত দুটি কানের লতি বরাবর এভাবে রেখে আল্লাহু আকবার বলে আপনি হাত দুটি ছেড়ে দিয়ে আপনি হাত দুটি নাভি বরাবর বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন। যে যেই সানা প্রত্যেক নামাজে পাঠ করেন সেই সানা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি একটি সানা পাঠ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনারা এই সানা যারা পড়েন এই সানা পাঠ করবেন, যারা অন্য সানা পড়েন সেই সানা পাঠ করবেন, কোনো সমস্যা নেই। সানা যেই সানা পড়েন সেই সানাটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সই শুদ্ধ করে পড়ার পরে সূরাতুল ফাতিহা এইভাবে পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। এখানে নির্দিষ্ট করা কোনো সূরা নেই। অনেকে অনেক কিছু বলে থাকেন, এগুলো ভুল কথা, এগুলোই কান দেবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন ও হাদিসের আলোকে এই সমস্ত বিষয়গুলো সহি নয়। অতএব আমি যেভাবে বলছি এটি হলো সহি শুদ্ধ নামাজের নিয়ম। লাইলাতুল কদরের নামাজ এভাবেই পড়তে হবে, আমি যেভাবে বলবো ইনশাআল্লাহ। এটি হলো কোরআন ও সুন্নাহের আলোকে। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যে সূরা পারেন সেই সূরা দিয়ে পড়ে নিতে পারেন। 2টি সূরা দিয়ে আপনি সারা রাত্রি লাইলাতুল কদরের নামাজ পড়তে পারবেন, তাও কোনো রকম সমস্যা নেই। এখন কথা হলো সূরা কয়বার পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা একবার পড়বেন, 2 বার, 3 বার, 10 বার, 5 বার, এগুলো ভুল কথা, মিথ্যা কথা, এগুলো আপনাদের পড়তে হবে না। আপনি একবার পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের বোঝানোর জন্য একটি সূরা পাঠ করছি, সকলেই শুনবেন, ইনশাআল্লাহ অনেক সওয়াব হবে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل
فجعلهم كعصف مأكول। সূরাটি শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনারা চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, তবে একটু সময় অপেক্ষা করবেন দাঁড়িয়ে। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি বিশেষ দোয়া আছে, যদি পারেন এই দোয়াটি পাঠ করবেন, বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া। যদি দোয়াটি না পারেন তাহলে অবশ্যই অল্প একটু সময় বসে অপেক্ষা করবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই দোয়াটি এই তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। শুদ্ধ করে এভাবে পাঠ করবেন, অথবা আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। অনেকেই অনেক কিছু বলবে, তাদের কথায় কান দিবেন না ইনশাআল্লাহ। সহিহ হাদিস এবং কোরআনের আলোকে আপনারা এইভাবেই নামাজটি পড়বেন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এটি হলো কোরআন ও সুন্নাহের আলোকে। সম্মানিত তিনি ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যে কোনো একটি সূরা পাঠ করবেন। প্রথম রাকাতে যে সূরা পারেন পাঠ করবেন, এবং দ্বিতীয় রাকাতে কোরআনের সিরিয়াল অনুযায়ী তার দ্বিতীয় কোনো একটি সূরা পাঠ করবেন। অবশ্যই তার থেকে একটু ছোট হতে হবে, এটাই হলো সুন্নত। আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে প্রত্যেকটি সুন্নতে বরকত আছে, আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য আমি একটি সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি একবার পাঠ করিবেন বা যে কোনো একটি সূরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি পারেন পাঠ করবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, তবে অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি বরকতপূর্ণ মহা মূল্যবান দোয়া রয়েছে, যদি দোয়াটি পারেন পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম মুহাব্বতের সাথে ভালোবাসার সুরে একবার পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন সৈশুদ্ধ করে এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে এইভাবে নামাজটি শেষ করবেন। 2 রাকাত নামাজ পরিপূর্ণ হয়ে গেল। এইভাবেই আপনারা 2 রাকাত করে করে লাইলাতুল কদরের নামাজ সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে পড়ে একটি দোয়া পাঠ করবেন এবং 4টি জিকির করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করেই বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইভাবে এই 4টি তাসবিহ পাঠ করবেন ইনশাআল্লাহ। অনেক ফজিলত। 4টি তাসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকেন এবং আপনার জন্য দোয়া করতে থাকেন সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পড়তে বলেছেন লাইলাতুল কদরের রাতে। যেহেতু লাইলাতুল কদরের রাত কবে নির্দিষ্ট করা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের আলোকে আমরা জানতে পারি লাইলাতুল কদর মাহে রমজানের শেষ দশকের কোনো এক রাতে হতে পারে। সেক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের উপলক্ষে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মাহে রমজানের শেষ দশকের প্রতিটি রাতে একবার করে হলেও এইভাবে লাইলাতুল কদরের 2 রাকাত কমপক্ষে হলেও নামাজ পড়ব এবং এই তাসবিহ তাহলিল এবং এই বিশেষ দোয়াটি পাঠ করব, যেই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠ করতে বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি লাইলাতুল কদরের রাতটি আমি পেয়ে যাই তাহলে কোন দোয়া পাঠ করব, কোন দোয়া পড়ব? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিক্ষা দিলেন। দোয়াটি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, এই দোয়াটি মুখস্থ করবেন। যদি মুখস্থ করতে না পারেন তাহলে আপনারা দেখে দেখেও এই দোয়াটি পাঠ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। দোয়াটি সহজ, সকলেই পড়ুন আমার সাথে সাথে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি সকলেই পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি কতবার পাঠ করবেন? এই দোয়াটি 3 বার পাঠ করবেন। জীবনের যত রকম গুনাহ আছে, অশান্তি, পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কল্যাণ দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার ভালাই আপনাকে দান করবেন, কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যাদের
যাদের সন্তানাদি হয় না, তারাও যদি এই আমল করে এই বিশেষ রাতে আল্লাহ পাকের কাছে সন্তানাদি চান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করে নেবেন, জিন্দেগির গুনাহ খাতাকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এতটাই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমাদের জানার বিষয়টি হলো আপনারা লাইলাতুল কদরের নামাজ শেষ করে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের পূর্বে কোন কোন দোয়া পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা ঋণগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত আছেন, অনেক দিক দিয়ে অশান্তিতে আছেন, আপনারা মুনাজাতের মধ্যে এই বিষয়গুলো যদি আল্লাহ পাকের কাছে তুলে ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এর জন্য মুনাজাত অবশ্যই প্রয়োজনীয়, মুনাজাত করতে হবে। আর দোয়া ও মুখল ইবাদা, হাদিসের মধ্যে আসছে যে দোয়া হলো ইবাদতের মগজ। সম্মানিত দিনী ভাই বোন, একটি মানুষ পরিচালনা করবার জন্য একটি মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার মস্তিষ্ক, তার মগজ। এই মস্তিষ্ক যদি ঠিক না থাকে তাহলে তাকে পাগল বলা হয়। সে সুস্থ নয়, সে অসুস্থ, সে পাগল, সে মাতাল, সে অসচেতন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনি যে আমলগুলো করলেন, ইবাদতগুলো করলেন, প্রত্যেকটি ইবাদতকে কন্ট্রোল করার জন্য, প্রত্যেকটি ইবাদতকে সুস্থ রাখার জন্য আপনাকে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াই কিভাবে করতে হবে সেই বিষয়টি আপনাদেরকে এখন শিখিয়ে দিব ইনশাআল্লাহ। অতঃপর তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সময় পড়বেন, নিয়ত কিভাবে করবেন তা শিক্ষা দেব। অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মুনাজাত করার পূর্বে এবং লাইলাতুল কদরের নামাজ পরিপূর্ণ করার পরে আপনি চাইলে 2 রাকাত পরেও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে সমস্ত লাইলাতুল কদরের নামাজ শেষ করে আপনি মুনাজাত করতে পারেন, তবুও কোনো রকম সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, মুনাজাতটি কীভাবে করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি। মুনাজাত করার পূর্বে লাইলাতুল কদরের নামাজ শেষে আপনারা অবশ্যই এই 4টি তাসবির কথা যে বলেছি, 4টি তাসবিহ পাঠ করিবেন। 4টি তাসবিহ আবার বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ। আরেকটি ইস্তিগফার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই ইস্তেগফারটি, এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর দুরূদ পাঠ করিবেন। দুরূদ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আল্লাহ পাকের আরশে পৌঁছায় না, সে দোয়া কবুল হয় না, সে দোয়া প্রথম আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। অতএব সম্মানিত দিনী ভাই এবং দোয়া করার পূর্বে অবশ্যই দুরূদ পাঠ করে নিতে হবে। কোন দুরূদ পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই বোন, দুরূদের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, তথা নামাজের মধ্যে আমরা যে দুরূদটি পড়ে থাকি এই দুরূদটি কমপক্ষে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। যদি এই দুরূদ না পারেন তারা কি করবেন? তারা যে কোনো একটি দুরূদ পাঠ করবেন, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আপনি দোয়া শুরু করবেন। অতঃপর দরুদ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনি প্রথমে আপনার গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, ইয়া গফফার, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া রহমান, তুমি আমার গুনাহের দিকে না তাকাইয়া তুমি তোমার রহমান, রহিম, গফফার, করিম, সত্তার, আজিজ এই সমস্ত গুণবাচক নামের দিকে তাকাইয়া আমার জিন্দেগির যত রকম গুনাহ আছে, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, শিরকি, বিদআতি, কুফরি, নাফরমানি, যত রকম গুনাহ আছে, এমনকি যদি কখনো জিনাহের গুনাহ করে থাকেন তাহলে বলবেন, ইয়া আল্লাহ, জীবনে আমি 1 দিন বা 2 দিন জিনা করে ফেলেছি, ইয়া আল্লাহ, সেই গুনার কথা স্মরণ করে তোমার রহমান, রহিম, গফফার নামের খাতিরে তোমার দরবারে এই লাইলাতুল কদর ওসিলা করে 2 হাত তুলে দোয়া করছি, মাওলা,
সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হয়ে আপনি গুনাহের কথাগুলো তুলে ধরবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো বান্দি, কোনো গোলাম এত পরিমাণ গুনাহ করে ফেলে যে তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা তুল্যও হয়ে যায়, তবুও তারপরে সে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার জিন্দেগির সেই সমুদ্রের ফেনা তুল্য গুনাহকেও ক্ষমা করে দিয়ে থাকি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অতি দয়ালু। সম্মানিত দিনী ভাই ও বোন, এজন্য আপনারা প্রথমে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। অতঃপর দোয়া করবেন, হে আল্লাহ, আমিও বড় অভাবী, আমি ঋণগ্রস্ত, আমার সন্তানাদি নেই, আপনার যা প্রয়োজন এইভাবে আল্লাহ পাকের কাছে চাইবেন। চাওয়ার পরে আপনি আপনার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন। আপনি যদি মানুষের জন্য দোয়া করেন তাহলে আর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন আল্লাহ পাকের কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর মৃত যারা রয়েছে আত্মীয় স্বজন, প্রত্যেকটি মুমিন মুসলমানদের জন্য আপনি কল্যাণকামী দোয়া করবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাত দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, এ বিষয়ে দোয়া করবেন। অতঃপর আপনি সকল দোয়া মোনাজাত শেষ করার পরে বলবেন, ইয়া আল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা জানবো তাহাজ্জুদের নামাজ এ রাতে কীভাবে পড়বেন। এত গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন নামাজ আপনারা কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। 2 রাকাত হলেও কমপক্ষে তাহাজ্জুদের নামাজ শেষ রাতে পড়বেন। সাহারির সময় রাতের তৃতীয় অংশে, ধরেন 3টা-4টার দিকে আমরা যখন সাহারি খাওয়ার জন্য উঠি, তখন আপনারা 2 রাকাত কমপক্ষে হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে বলো, আমি রিজিক দান করব। কে আছো গুনাহ থেকে মাফ চাও, আমি গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। কে আছো সন্তান চাও, আমি সন্তান দান করব, নেককার সালেহিন সন্তান দান করব। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনারা সকলেই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখন তাহাজ্জুদের নামাজের নিয়ত কিভাবে করবেন, নামাজ কিভাবে করবেন। তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন এইভাবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি। নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। এভাবে নিয়তটি করার পরে আপনি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ যেভাবে শিক্ষা দিলাম ঠিক একইভাবে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা বা কোনো দোয়া এই নামাজেও নেই। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দোয়া করবেন, মোনাজাত করবেন, তাসবিহ তাহলিল ঠিক একই নিয়মে পাঠ করবেন যে নিয়মে আপনাদেরকে লাইলাতুল কদরের শিক্ষা দিলাম ইনশাআল্লাহ। ঠিক সেভাবেই লাইলাতুল কদর নামাজ যেভাবে দেখিয়ে দিলাম এভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন, শুধু নিয়তটি ভিন্ন করবেন। নিয়তটি ভিন্ন করবেন। এখন কথা হল তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন। তাহাজ্জুদের নামাজ কথা বলে দিয়েছি যে শেষ রাতে সাহরির সময় পড়বেন ইনশাআল্লাহ। এই সময় অনেক দোয়া কবুল হয়। এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ার একটি উত্তম মর্যাদা সম্পন্ন সময়, একটি মূল্যবান সময়। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সমস্ত আমল শেষ করার পরে একবার আবার দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম পাঠ করেই সে স্থান ত্যাগ করবেন, নতুবা সে স্থান ত্যাগ করবেন না। এজন্যই বলে থাকি যে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। অনেকে আছেন একটু শুনে চলে যান। আমি এখন যে কথাটি বললাম যে সমস্ত আমল করার পরে দরুদ পাঠ করতে হবে, আমি চাইলেই কি এই কথা আগে বলতে পারতাম না, কারণ তখন এই বিষয়টি আমার ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্যই বলি শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট হলেও ধৈর্য ধরে দেখুন, তাহলে শিখতে পারবেন। এইভাবে যদি আমলটি করতে পারেন, সমস্ত আমল ফিল আপ করার পরে, সম্পূর্ণ করার পরে একবার দরুদে ইব্রাহিম পড়ে সেই স্থান ত্যাগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, আপনার আশা পূরণ করবেন, আপনার হাজত পূরণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের এই আলোচনাটি অত্যন্ত মূল্যবান ছিল, গুরুত্বপূর্ণ ছিল, সকল মুসলমান ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও এই আলোচনাটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।